আপনাদের অনুরোধটা কি, এই এলাকায় কোন মাদক থাকতেও পারবে না। মাদক যদি কেউ মাদক খায়, যদি কেউ বিক্রি করে, যারা জড়িত তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ধরে নিয়ে যাবে। গলাটিয়া বাজার হয়ে হস্তস্থ হয়ে হেমায়তপুর যাবে, হেমায়তপুর যাবে। কোটি টাকা স্যাংশন হয়েছে, 150 কোটি টাকা হয়ে গেছে। আচ্ছা, তাইলে ভোট চাইবার একটু হইল কেন? আমার জিতাইছে, আমার পাস করেছে, আমার পাস করেছে, তারপরে ভোটের সাথে গেল কেন? আল্লাহর কাছে আমরা শুকরিয়া দেই। সবকিছু মালিক কে? আল্লাহ। আল্লাহর ইশারা ছাড়া কিন্তু গাছের পাথর করে না, যা কিছু হয় আল্লাহর ইশারা হয়, তাই তো হচ্ছে নাকি? অতএব আল্লাহর নাম নিয়ে সবকিছু শুরু করবে, একবার সব হয়ে যাবে। 17 বছর তো গেছে, তাই না? অনেক জোর ঝামেলা গেছে, ভোট হয় নাই। আপনারা কিন্তু ভোট দিতে পারেন নাই, এবার তো ভোট দিচ্ছে, এবার ভোট দিচ্ছে, এবার ভোট দিয়ে আমার এমপি বানাইছে। 17 বছরে তালাই বেড়ে যায় না, কেন? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিচ্ছে না? খালেদা জিয়াকে ঘর ছাড়া করে দিচ্ছে, বাড়ি থেকে বাইক দিচ্ছে না খালেদা জিয়াকে। সাবেক প্রধানমন্ত্রীকে আরেক দেশে বাইক দেশে কোথায়? আল্লাহ তাআলা তারা কি করছে? কে করলো এটা? সব আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহর ইচ্ছায় হয়। আমাদের এই আপনারা এমপি বানাইছে, এখন আমাদের কাজ আপনাদের সেবা করা। কি করা? আপনাদের সেবা করা। এই যে স্কুল করে দিচ্ছি, রাস্তা করে দিচ্ছি, আপনার সোনাগাছা হাই স্কুলের নাম বদলায় ফেলছিল, এটা ছিল কি হেডমাস্টার রাস্তা দিকে, কি নাম ছিল আগে? হাই স্কুল হেডমাস্টার সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় সোনাগাছা, ঠিক কিনা? এটা আমি 20 বছর আগে করছিলাম, নাম বদলাই দিছিল। এখন আমার আল্লাহর নামে হয়ে গেছে না জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়? হয়েছে কিনা? হয়ে গেছে। আমার একদম মন্ত্রী নিজে কি করে দিচ্ছে, স্বাক্ষর করে পড়ে দিচ্ছে, এখন থেকে জিয়াউর রহমান আগের যে নাম ছিল সেই নামই হবে। কে করলো? আল্লাহ করবে, আল্লাহ করলো। এটা 3টে স্কুলের নাম বদলাই দিচ্ছে। একটা আমি যেগুলি করেছিলাম, আমি প্রতিষ্ঠা করেছিলাম, একটা সোনাগাছা জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়, একটা বেলদা জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়, আরেকটা সাক্তার হিজলা জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। 3টে স্কুলের নামে বদলাই দিয়েছিল। 3টে স্কুলের নামে আল্লাহর রহমতে গত 2-3 সপ্তাহ আগে 3টে স্কুলের আমার জিয়াউর রহমানের নামে হয়ে গেছে। বদলাই কি রাখতে পারছে? আজকে আমি আপনাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে যেটা বলেছিলেন, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, শুরু হয় নাই? কৃষক কার্ড দেওয়া হবে, শুরু হয় নাই? তারপর বলছে ইমাম মুয়াজ্জিন খতিবদের এবং পুরোহিতদের সম্মানী ভাতা দেওয়া হয়ে যায় নাই? বলছে জিয়াউর রহমান যেমন খাল খনন করে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন, ঠিক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আমার খাল খনন কর্ম শুরু করেছে, কেরানীগঞ্জ শুরু করেছে, কারাগার থেকে গ্রামের কেন্দ্র হয়ে এই খাল খনন শুরু হয়ে গেছে। আমরা এই যে আজকে মাদ্রাসা বিল্ডিং করতে পারেন, এই যে সোনাগাছা মাদ্রাসাতে বিল্ডিং করছে, আমরা বিল্ডিং করছি। জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় বিল্ডিং কে করছে? এখন আমার 2-2.5 কোটি টাকা সেকশন হয়েছে, কাজ শুরু হয় নাই? শুরু হয়ে গেছে, এই শুরু হয়েছে। বিল্ডিং আমি করে দিয়ে গেছিলাম 17 বছর আগে। এরপরে আজকে আপনাদের জন্য আরো যেটা করা দরকার সেটাই আমরা করবো। আচ্ছা, 91 সেপ্টেম্বর প্রথম এমপি হইলাম, এর আগে বিদ্যুৎ ছিল বলে মা বলে
বসে দাও, এই বসে, এই শোনেন একটু, এই মা বোনেরা, মা বোনেরা কথা বললেন আমার সাথে। এই এলাকায় বিদ্যুৎ ছিল, 91 সাল আগে বিদ্যুৎ ছিল কি মা বোনেরা বলেন? ছিল না। বিদ্যুৎ কে দিছে? আমি নিজে এসে এই সোনাকান্দায় হেলথ ওয়েলফেয়ার সেন্টারে, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারে এসে পাশে বসে বিদ্যুৎ উদ্বোধন করেছিলাম, ঠিক কিনা? বিদ্যুতের খুঁটি দিয়ে, তার দিয়ে, তারপর উদ্বোধন করা, কি ঠিক কিনা নেতারা? হ্যাঁ, তারপর নদীর ওপারে চর সোনাকান্দা যেটাকে আমরা কাচ্চার চর, কাচ্চা হইতো, ঝগড়া হইতো, সে এলাকায় বিদ্যুৎ কে দিচ্ছে? আমরা স্কুল করে দিচ্ছি। আপনার এই রোদপুরে শাহপুর ব্রিজ কে করছে? শাহপুর ব্রিজ না করলে আমি সোনাকান্দা যদি খাল ভরাট করে মাল্যাটেকের সাথে মিল না মিলেছিলাম মাওরে যেতে পারছে? কে করছে এটা? পূর্ব বঙ্গেশ্বর, পশ্চিম বঙ্গেশ্বর সংযোগ ব্রিজ কে করছে? আমরা করছি। তারপর সৈয়দপুর ঘাট থেকে নতুন সোনাকান্দা হয়ে শাহপুর যে আসতো ব্রিজ কে করছে? দুইটা ব্রিজ করেছে, রাস্তা করেছি। এখন বিদ্যুৎ দিলাম, রাস্তা দিলাম, স্কুল দিলাম এবং হাই স্কুলকে 91 সাল আগে ছিল, ফরিদপুরে হাই স্কুল ছিল না 91 সাল আগে। 91 সাল আগে প্রথমে এমপি হয়ে আমি ফরিদপুরের নেতাকে ডাকলাম। এই যে নেতারা আছে অনেকে এখানে, অনেকে মারা গেছে। তখন হাতি সাহেব ছিল, জসিকান্তি সাহেব ছিল, আলী আকবর মাস্টার ছিল, তৈবারি ডাক্তার ছিল, ওই তো মারা গেছে। আমাদের ভেতর রসিদ করো, যারা মারা গেছে এদেরকে নিয়ে বসলাম। বসে বললাম যে রোহিতপুর ইউনিয়নের হাই স্কুল নাই কেন? কি রোহিতপুর ইউনিয়নের কোনো হাই স্কুল নাই কেন? জবাব দিতে পারে না। আমি বললাম হাই স্কুল করতে হবে। রোহিতপুর ইউনিয়নের অন্য ইউনিয়ন যাবে কেন? পরে রোহিতপুর উচ্চ বিদ্যালয় এবং জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় দুইটা হাই স্কুল আমরা করে দিলাম। এটা পড়ে না আপনাদের ওখানে? আচ্ছা, তাইলে ভোট চাইবার একটু হইল কেন? আমার জিতাইছে, আমার পাস করেছে, আমার পাস করেছে, তারপরে ভোটের ইলেকশনে গেল কেন? যুক্ত দিলাম আমি, রাস্তা দিলাম আমি, স্কুল দিলাম আমি, ব্রিজ দিলাম আমি। দুধপুরে বাজারে যাওয়া একটু গাড়ি নিয়ে পারতে না কেন? পয়সা লাগে সব যখন দিলাম, তাহলে ভোট কিছু অন্য মার্কায় গেল কেন? কি মা বলে বলে কেন গেল? কেন গেল? গেল কেন বলে? আর যাবে না, দেখানো বললাম হয়ে আপনার উত্তর বাজার বোর্ডিং হয়ে উত্তর বাজার হয়ে ঢাকা মাওয়ার রাস্তা পাকা কে করতে বলে? শব্দ বললাম, তারপরে ঢুকতে বিচ্ছিন্ন হইল। এই কিছু খেয়াল রাখবেন আপনারা। কথা বুঝছেন? কথাটা বুঝতে পারছেন? যাতে করে কেউ কোন ধরনের কারো উপর অন্যায় না করতে পারে, জুলুম না করতে পারে। আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? আরো সুন্দর হবে উত্তর ইউনিয়ন, আরো সুন্দর হবে ঢাকা মহানগর থেকে এই সোনাকান্দা হয়ে ফরিদপুর বাজার হয়ে এই রাস্তাটা পুরো হয়ে যাচ্ছে কলাদিয়া বাজার হয়ে হরদপুর হয়ে হেমায়তপুর যাবে, হেমায়তপুর যাবে। কোটি টাকা স্যাংশন হয়েছে, 150 কোটি টাকা হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন আমার নতুন করে শুরু করলাম আল্লাহ রাখি। বুঝতে পেরেছেন? অতএব আপনাদের জন্য আমরা করবো। আপনারা আমার জন্য করেছেন, 5 বার আমাকে এমপি বানাইছেন, আমি আপনাদের জন্য করবো ইনশাআল্লাহ।
এখানে আমার কোনো কথা ছিল না। হয়েছিল আমি 18 ছেলে নির্বাচন করেছিল, কিন্তু আমার করতে দেয় নাই, আমার জেলে রাখছিল। এই 17 বছরে 11 বার আমি জেলে গেছি। এই নেতারা কেউ বাকি নাই। 17 বছরে 11 বার জেলে গেছি। এই নেতাদের মধ্যে অনেকে জেলে গেছে, কষ্ট করছে। আল্লাহ তাআলা সেটা পরিবর্তন করে দিচ্ছেন। বাড়তি থাকতে পারিনি আমরা, ঠিক কিনা? এই বলছি, বাড়ি থাকতে পারে নাই, ব্যবসা চালাইতে পারে নাই, কিছুই করতে পারে নাই। অতএব আল্লাহ তাআলা তার পরিবর্তন করে দিচ্ছেন। বৃষ্টি আসতেছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের প্রতি আমি একটা অনুরোধ করবো, ইনশাআল্লাহ আমি আপনাদের সেবা করে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন, আমরা একজন শ্রমিকের মতো কাজ করবো, আপনাদের সেবা করবো। যে অরুণ বলছেন আমি একজন শ্রমিক, আরেকজনকে বলছেন আমি একজন শ্রমিকের স্ত্রী হিসাবে গর্ববোধ করি। আমিও বলি আমরা সবাই একজন শ্রমিক। একজন শ্রমিক হয়ে আমরা সকলে কাজ করবো। এখন একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে। অনুরোধটা কি? এই এলাকায় কোন মাদক থাকতেও পারবে না। মাদক যদি কেউ মাদক খায়, যদি কেউ বিক্রি করে, যারা জড়িত তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ধরে নিয়ে যাবে। কিন্তু যদি জড়িত থাকে তাকে আগে ধরবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি সাহেব, তারা কিন্তু নির্দেশ দিয়েছেন। অতএব এই কর্মকাণ্ড বিশেষ অভিযান শুরু হয়েছে। অতএব এগুলি যারা করে বন্ধ করতে পারেন, আর কাউকে ধরে দিয়ে গেলে কাজে লাগবে না। এটা আমার অনুরোধ। আর আপনাদের যে সমস্ত বাকি আছে, একটার পর একটা আমরা করবো।